ফাইনালি চলে আসছি আমরা নিকলি, পানিবিহীন নিকলি। যেটা হচ্ছে ইজল গাছ নাকি গাছ জানি বলে, পানি যে একদম ভরা থাকে একদম। বর্ষা মৌসুমে এগুলা কিছুই দেখা যায় না। এই ফেরির মধ্যে মেবি কয় বছর, 10-12 বছর পরে উঠছি। ফেরির মধ্যে তো ওটা হয় না, ঠিক আরেকটা ফেরির কাছে আছে। অস্থির একটা জায়গা, বাট আমরা যেখানে আছি এটা অস্থির। কিশোরগঞ্জ হাওরে কোনে খাট না ভাই, দিকে ঘুরতেছি। এখন প্রায় সূর্য ডুবে যেতেছে, প্রচুর পরিমাণে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেরা। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে অনেক সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা ট্যুরের প্রিপারেশন আছে। মানে অলরেডি প্রিপারেশন তো নিয়ে নিচ্ছি, যাওয়ার জন্য বেরিয়েছি বাড়ি থেকে। কোট পরে একদম পুরাই প্রস্তুত। তো আজকে সবাই মিলে আমরা যাবো নিকলি, আমার বন্ধুরা সবাই মিলে। তো সবসময় তো বর্ষার মৌসুমে যাওয়া হয়েছে নিকলি, বাট এইবার যাবো আমরা শুকনো মৌসুমে। শুকনোর একটা কি পরিবেশ এটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরাও দেখবো। তো তাহলে চলেন যাই। হ্যালো গাইস, ফাইনালি আমরা নিকলির পিছনে আমাদের, আর আমরা এখন আছি তো ব্রিজের পরে এক সাইডে আমরা যাবো কিশোরগঞ্জের দিকে ঢুকতেছি। এটা একটা মোড়, আর এই রাস্তা আমার গ্রামের দিকে ঢুকছে, আর এটা যাবো আপনার কিশোরগঞ্জ। এই দিকের রাস্তা মনে ভালো একটু মনে যাচ্ছে। হ্যালো গাইস, ফাইনালি চলে আসছি আমরা নিকলি, পানিবিহীন নিকলি। আসলে এটা কি বলবো, আমার ফ্রেন্ড আছে এখানে, আর বলার তো কিছুই না এখানে। এখন আমরা সবাই আসে পানির সময়, আমরা পানি এখন আছে কিন্তু এই পানিতে নৌকা চলবে না, তাই আমরা আজকে ঘুরবো কি বলে হাওরের মাঝখানে মোটর সাইকেল দিয়া। মানে 3টা মোটর সাইকেল আসছি টোটাল। আমি আমার ফ্রেন্ড আসছে এটা দিয়া, আর 2টা ফ্রেন্ড আসছে এটা, কিন্তু ওইদিকে চলে গেছে তারা, আর এদিকে চলে গেছে। দেখেন পুরা এই টাইমে কিন্তু এইগুলো সব পানিতে ভরা থাকে একদম, আর পানি ছাড়া এখন সব শুকনো মৌসুম। যে দিক দিয়ে গর্ত, এই দিক দিয়ে শুধু পানি আছে, বা বাকি যে ইয়াটা আছে হাওড় আছে পুরোটাই একদম দিয়ে ভরা, মানে একদম গাছ দিয়ে ভরা আর কি। তো আমরা এখন আমার একটা ফ্রেন্ড আছে অপেক্ষা করতেছে ওদের জন্য আসার জন্য। তারপরে আমরা হয়তো বা ওই হাওরের ভিতরে যাব, কত দূর যাওয়া জানি না, তো যাবো ইনশাল্লাহ। যেটা হচ্ছে ইজল গাছ নাকি গাছ জানি বলে, এই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইগুলা কিন্তু পুরাই আপনার পানি যে একদম ভরা থাকে একদম। আমি আগের যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওর মধ্যে এইগুলো সব পানি ভরা থাকে। এই পর্যন্ত এখানে নৌকাতে দূরে যাওয়া যাইতো আর কি। এটাই এখন তো রোদ নাই, কিন্তু দেখা যাচ্ছে পুরাই কিছু কিছু জায়গার মধ্যে পানি আছে, বাকি সবগুলো শুকনো। এই রাস্তাটা গেছে ওই দিকে গেছে, এই যে খাওয়ার মাটি আনে এই টলি দিয়া। সুন্দর একটা আবহাওয়া, আশা করি সারাদিনটা ভালোই কাটবে আজকে। রোদ উঠে নাই কিন্তু এখনো, রোদে দেখা নাই। ও মাই গড, আগে এই দিক দিয়া ভাইয়া ইয়াটা ঘুরতাম, নৌকাটা ঘুরতাম, এখন আমরা ঘুরবো ইয়া দিয়া, এখন ঘুরবো হুন্ডার দিয়া। রাস্তা কিন্তু সুন্দর আছে, কিন্তু পানি একদম ইয়া বানায় ফেলে এগুলো সব ঢালাই দাও নাকি। মানুষটা কাজ করতেছে ভাই, না কারেন্টের অভাব নাই তার। এখন পুরো হাওয়ার মধ্যে কাজের যোগ্য, পুরো কাজ করতে করতে ভালোই পাবলিক শেষ। আমাদের বড় ভাইরা যেতেছে আগে
আমরা পিছিয়ে দিচ্ছি ধান ক্ষেত লাগা যাচ্ছে আর কিছুদিন পর আইলে আরো সবুজ সবুজ হয়ে যেত সব আসলে হাওরের সৌন্দর্য সবসময় ভালো লাগে বরাবরের মতো যেরকম পানির সময় আসলে একরকম সৌন্দর্য এখন পানি নাই আর একটা সৌন্দর্য আমরা তিনটা মোটর সাইকেল আসছি এই যে আরেকটা রাস্তা সব দিকেই রাস্তা আছে এই যে পানির সময় একটু দেখা যায় না এটা পুরোটা ঢালাই দেওয়া রাস্তা তো পানি কিছু ওখানে এসব রাস্তা অনেক সুন্দর মাশাআল্লাহ এটা কি নদী নাকি বিশাল বড় একটা ইয়ে দেখা যায় নদীর মতো যখন বর্ষা মৌসুমে এগুলা কিছুই দেখা যায় না কোনো খাত আছে কোনো নদী আছে কোনো খাল আছে সব সমান আর এখন পুরাই অসুস্থ এখন সব দেখতে পারবেন সব জায়গায় আছে দাঁড়াই গেছে কেন হ্যালো গাইস ফাইনালি আমরা নিকলি থেকে বেরিয়ে গেছি খাওয়ারের মাঝখানে শুধু খালি ধান খেত আর ওখান থেকে চলে আসি মিঠা মনে দিকে গেছি ফেরির মধ্যে আসছি এই ফেরির মধ্যে মেবি কয় বছর 10-12 বছর পরে উঠছি ফেরির মধ্যে তো উঠা হয় না ঠিক আরেকটা ফেরির কাছে আছে এটা ফেরির রাস্তা আর আমি ফেরির মধ্যে আসি ফেরির মধ্যে অনেক গাড়ি দেওয়া অলরেডি আছে আমাদের বাইকগুলো এখানে আমরা এখন মিঠা মনে আছি আসলে পানি থাকলে পুরো অস্থির একটা ভিউ হইতো ওই পুরো অস্থির একটা এই পাশে সব ভুট্টা খেত অনেক এই পাশে এই যেগুলো সব ভুট্টা খেত অস্থির একটা জায়গা বাট আমরা যেখানে আছি এটা অস্থির সব কিছু মিলাই অস্থির কিশোরগঞ্জ খাওয়ারে কি অবস্থা কোনে খাস না ভাই খাওয়ারের এক সাইডে এক রকম ফসল হয় কিন্তু এই বাসাতে খুব ধান খুব কম সব ভুট্টা এই পাশে সব যাই হোক সুন্দর কাছে কিন্তু পানি এইগুলো গরু মনে হয় ভাইয়া অনেকগুলো দেখা যায় না মনে হয় কিন্তু গরু অনেক পুরো ওই যে খোলা মাঠ তো
মজা পারে নাকি ব্রিজ কি নাই ব্রিজ আর দ্বিতীয় ব্রিজ সরে গেছি আমরা এই কেমন বুঝবো মানুষ বলো আর কিন্তু দেখো তুমি পুরো এই হাওড়ের ভিতরে কিন্তু সব রাস্তা আছে দেখছো হাওড়ের ভিতরে কিন্তু রাস্তা আছে মানে কেউ যদি যায় ওই যায় আসা গাড়ি আসতেছে অনেক জমি কিন্তু কঠিন আছে এই পাশে কিছু করেই না এখন মানে পানি চলে গেল না ভাই ইট না 12 কিলোমিটার হ্যাঁ ভাই ওইখান থেকে রাখলে আমাদের জাতিকে ঘুরে তো এলাকা পড়ছে এগুলো এলাকা কত কত হেক্টর জমি হ্যাঁ সব ধান খেয়ে এগুলো সব ধান খেয়ে হ্যালো গাইস ফাইনালি আমরা নিকলি থেকে মিঠামন আসছি মিঠামন আইসা ঘুরলাম ইটনা তারপরে গেছিলাম আমরা বালু খোলা না বারোই খোলা বুঝলাম না কোন দিকে ঘুরতেছি এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে তো সারাদিন ঘুরে ঘুরে অবস্থা একটু খারাপ বাট প্রচুর পরিমাণে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পেরে আর এখন ধান ক্ষেত লাগাই যাচ্ছে মাত্র যদি আরো 1-1.5 মাস পরে আসা যাইতো তাহলে হয়তো বা এই সবগুলো সবুজ সবুজ থাকতো একদম পুরা এরিয়াটাই এখনও সবুজ বাট আরো সবুজ থাকতো ভালো লাগতো অনেক আর এই যে আমার গাড়ি আর বাইরে বসে দাঁড়ায় আছে সবাই আর এটা নদী আর এই আমি 3 মোটরসাইকেল আসছিলাম মূলত এই আর কি সবকিছু মিলায় ভালোই এই আর কি এখন চলে যাবো আমরা প্রায় চলে আসি কাছাকাছি অনেকটা পথ বাকি আছে আরো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর ভিডিও করবো না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।